চোখ ছাড়া করো কালারটা। এই যে দেখো, এটার কালার দেখেছো? এবার এটা করো এখানে। চোখে দিও না, চোখে দিয়ে দেওয়া নাই তো, কালারটা এখানে দাও, এখানে। তুমি ট্রাই করো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাইদা পারজানা আছি হাতিয়া থেকে নতুন একটি ভিডিও নিয়ে। দেশ এবং দেশের বাইরে থেকে যারা রেগুলার আমার ভিডিও দেখেন সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অভিনন্দন। আর চ্যানেলে যারা এখন নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, আজকে আমার ভিডিও প্রথম দেখেছেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। তো একটা লাইক দিয়ে ভিডিওটা ফুল ওয়াচ করে দিবেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন আজকে আমি এখানে চাল নিয়েছি। চালটা ছিল হাফ সিদ্ধ। আর আমি চাল দিয়ে কী বানাবো সেটা আপনারা ভিডিওতে দেখতে পাবেন। তো আমি চাল দিয়ে চাল ভেজে এগুলো দিয়ে আমি নাড়ু বানাবো। আপনারা জানেন, আমি জানি না আপনারা এটা খেয়েছেন কিনা। যদি খেয়ে থাকেন একটা কমেন্ট করবেন, আর যদি খেয়ে না থাকেন বা ফার্স্ট টাইম দেখেছেন তাহলে সেটাও কমেন্ট করে জানাবেন। তো দেখতে থাকুন, পুরো প্রসেসটা আমি এখানে দিয়ে দিয়েছি কীভাবে করতে হবে। খুব সহজেই কিন্তু করা যায় এটা। তো আমি চালগুলো ভালো করে ধুয়ে নিলাম, অনেকবার ধুয়ে নিব যতক্ষণ পর্যন্ত না পরিষ্কার পানি হয়ে আসে। এটা চট্টগ্রামের একটা খাবার। আমি জানি না এখানে এটা আর কোথাও আছে কিনা, মানে খাই কিনা, আপনারা জানেন কিনা আমি জানি না। খুব অল্প অল্প করে আমি মাটির চুলায় যেহেতু এটা করবো, আমি এটা তেমন একটা জাল দেব না, কারণ বেশি জাল দিতে গেলে আপনার এই যে চালগুলো পুড়ে যাবে। তো অল্প অল্প একটু করব, কারণ বেশি করে যদি করতে যাই এটা দেখবেন যে কিছু চাল থেকে গেছে আর কিছু ফুটে গেছে। তো যার জন্য খুব অল্প অল্প নিয়ে মিডিয়াম আছে। আপনারা যদি গ্যাসে করেন তাহলে মিডিয়াম আছে কিন্তু এই চালটা ভাগবে, মানে ভেজে নেবেন আর কি, আপনারা যেভাবে বলেন আর কি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটা ইয়ার সাহায্যে, কিছু শলার সাহায্যে আমি এই চালগুলোকে বারবার বেজে নিচ্ছি, যতক্ষণ অনেকক্ষণ ওয়েট করতে হবে। আসলে একটু ধৈর্য নিয়ে করতে হবে, কারণ একটা কালার আসতে সময় লাগে, এটা ফুটতে সময় লাগে। তো এটার ধৈর্য নিয়ে কিন্তু করতে হবে। আমি মাটির চুলাতে কিন্তু তেমন একটা জাল দিইনি, কারণ বেশি যদি আগুন জ্বলে তখন দেখবো যে এগুলো পুড়ে যাবে, খেতে ভালো হবে না জিনিসটা। তো আমি এখানে 500 গ্রাম মতো চাল নিয়েছিলাম। আমার অনেক সময় লেগেছে যেহেতু আমি মাটির চুলায় করেছিলাম। গ্যাসে কিন্তু আমার মনে হয় না এতটুকু সময় লাগবে। তো সবগুলো আমি তো আপনাদের সাথে শেয়ার করলাম না, যেটুকু করছি আর কি। এভাবে দেখে আমি অল্প অল্প করে ভেজে নিচ্ছি চালগুলো। এগুলো ঠিক দেখতে এভাবে পুরোটা ফুটে যায়, তবে চেক করে দেখবেন এটা ফুটছে কিনা, না কিছু চাল থেকে গেছে। এটা খেতে কিন্তু অনেক মজা, আমার অনেক পছন্দের একটা খাবার এটা। আমি এটা চাল বাজার নাড়ু বলি, আপনারা কি বলেন আমি জানি না, আপনারা জানাবেন সেটা। তো দেখতে পাচ্ছেন চালগুলো কীভাবে ফুটে গেছে। আপনাদেরকে হাতে নিয়ে দেখাই একটু ভালো করে বোঝানোর জন্য। তারপর আমি একটা ব্লেন্ডারে দিয়ে আপনারা একদম শুকনাভাবে, কোনো পানি ছাড়া শুকনাভাবে আমি এগুলোকে একটু গুঁড়ো করে নিব। আপনাদেরকে দেখাই হাত দিয়ে কীভাবে করতে হবে। বেশি মেখি না হলেও চলবে, একটু বালি বালি টাইপের থাকলে চলে, সমস্যা নেই। আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। নিয়ে নেওয়ার পর এখানে চিনি, স্বাদ মতো লবণ, যতটুক চাবে আর কি অতটুক আপনার পরিমাণ মতো দিবেন। আর গুঁড়ো পাউডার দিব, গুঁড়ো দুধ পাউডার আর কি। দেখেন খুব ভালোভাবে মেশাতে হবে যেন সবগুলোর সাথে মিশে যায়। অন্য দিক দিয়ে আমি 1 কাপ ফুটন্ত পানি নিয়ে নিচ্ছি, হয়তো পরিমাণ মতো, বেশি লাগতেও পারে আবার কমও লাগতে পারে। তো আমি দুধ পাউডারগুলো এখানে দিয়ে দিচ্ছি, মিক্স করে নেবো আবার এগুলো ভালোভাবে, যেন সবগুলো ভালোভাবে মিশে যায়। আমি চামচের সাহায্যে এগুলো মিক্স করতেছি, আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন। পরিষ্কার করে হাতটা ধুয়ে নেবেন, তারপর এগুলো করতে পারেন, হাত দিয়ে মাখিয়ে নেওয়া যায়। তারপর আমি নারকেল নিয়ে নিয়েছি, এখানে কোরানো নারকেল ছিল আর কি, ওইটা নিয়ে নিচ্ছি। তো আপনারা কিন্তু এটা চামচ দিয়ে যতটা না করতে ইজি হবে, কিন্তু ততটা বেশি ইজি হবে আপনার হাত দিয়ে করতে। যেহেতু পানিটা গরম ফুটন্ত পানি, তো সেই জন্য আমি যেটা চামচ ইউজ করতেছি। আপনারা কিন্তু চিনির পরিবর্তে এখানে অনেকে গুঁড়ো ব্যবহার করতে পারেন। গুড় গরম পানিতে দিয়ে এরকম চাইলে ব্যবহার করতে পারেন।
তো দেখতে পাচ্ছি আমি খুব ভালোভাবে কিন্তু যখন ঠান্ডা হয়ে গেছে তখন হাত দিয়ে এগুলো মধ্যে নিয়ে একটু একটু ইয়া করে নিয়েছিলাম হাত দিয়ে। তারপর দেখেন আমি একটা শেপ দিচ্ছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে দিতে পারেন। তো ফাইনালি হচ্ছে এটা আমার রেজাল্ট। দেখতে লাড্ডুগুলো হচ্ছে চাল ভাজা লাড্ডু, কেউ বুঝবেন এটা যে চাল ভাজা লাড্ডু, এরকম কিন্তু মিষ্টিও পাওয়া যায় দোকানে। বিশেষ করে এটা খেতে এত যে মজা, আপনারা মানে খেলে একবার বুঝবেন এত যে মজা হয়। তবে চিনির পরিমাণটা হচ্ছে আপনারা ব্যালেন্সের মধ্যে রাখবেন, মানে বেশি দিতে যাবেন না। তো এরকমই হয় দেখতে। এটার টেস্ট আপনারা নিজেরা বানিয়ে একবার ট্রাই করে দেখবেন, মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছিল খেতে। তো আজকে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে প্লিজ হচ্ছে শেষ পর্যন্ত দেখে দিবেন আর আমার পাশে থাকবেন, সবসময় আমার জন্য দোয়া করবেন। তো থ্যাংকস ফর ওয়াচিং।